এই ভালোবাসার নামে রে তুই দিলিস ধোকা, জানে গেলি কাকে বলে রে বেওয়াফা। এই ষণ্ড ষণ্ড মাটির গন্ধ মনটা যায় গো ভরে, উদাস মনে হাসি ফুটে ডাকুন ডাং সুরে। বাহ বাহ, দারুন 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 দারুন। তাহলে বাবুরা আমরা যাই রাজুদার বাড়ি, হ্যাঁ? আর তোমরা ফুটবল খেলো এখন। যাই সেই আমাদের পুরুলিয়া জগতের সুবিখ্যাত শিল্পী মাননীয় রাজুদার বাড়ি। আর জানি ওনার সম্বন্ধে সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে রাখবো। ভিডিওটাই বনে থাকুন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার রাজুদা। হ্যাঁ নমস্কার। আমি মনোজ কুমার বলছি, সুনীল এ টু জেড অফিসিয়ালের পক্ষ থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। তো বাড়িতে আছেন তো? হ্যাঁ হ্যাঁ। এই এসেছি অ্যাকচুয়ালি আপনার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। আচ্ছা আপনাদের বাড়ি পৌঁছে গেছি, একটু বাড়ি থেকে বাইরে আসবেন দয়া করে। আচ্ছা, ঠিক ঠিক। ঠিক ঠিক। নমস্কার রাজুদা। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঠিক। এই যে আপনার বাড়ি এসে গেছি অনেক দূর থেকে। না ঠিক আছে, খুঁজে খুঁজে। ধন্যবাদ। যাবে, অনেকটা লেট হয়ে গেল প্রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাট করো। মাসিমা কেমন আছেন? ভালো আছেন? দর্শকবৃন্দ, আমরা সবার প্রথমে আমাদের রাজুদার মা মাসিমাকে আমাদের সুনীল এ টু জেড অফিসিয়ালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মাসিমা ধরুন। মাসিমা, আমাদের যে রাজুদা এত সুন্দর সুন্দর গান করছেন আমাদের জন্য, তো আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। দেখুন, সুর যেটা ভগবানের আশীর্বাদে মিলে, কিন্তু সেই সুরটা আপনার আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে সেই রাজুদার গলায় আছে। তার জন্যে ওনাকে আমরা অশেষ ধন্যবাদ করি, ভগবানকেও আর আপনাকেও, যে আপনার আশীর্বাদে রাজুদা এই সুন্দর সুন্দর গান দিচ্ছেন। এর জন্যে আমাদের সুনীল এ টু জেড অফিসিয়ালের পক্ষ থেকেও অশেষ ধন্যবাদ আপনাকে, আর পুরা সমস্ত ভারতবর্ষ যে আমাদের দর্শক আছে সমস্ত দর্শকবৃন্দকেও। বন্ধুগণ, তাহলে চলুন আমরা রাজুদার সম্বন্ধে সমস্ত জিনিস জানি, কিভাবে উনি এই সঙ্গীত জগতে জড়িত হয়েছেন, আর কিভাবে এই এত সুন্দর সুন্দর গান করার প্রেরণা পাচ্ছেন। আপনারাকে হার্দিক স্বাগতম আমাদের এই সুনীল এ টু জেড অফিসিয়ালের পর্দায়। আজ আমরা বহু চেষ্টার পর আমাদের পুরুলিয়া জগতের সুপারস্টার মাননীয় রাজুদাকে পেয়েছি। আর এই হচ্ছে ওনার বেডরুম, এইখানে উনি রেয়াজ করেন। আর সাথে আছেন বাবা আছেন, ওনার জন্য যাই প্রণাম। এই রাজুদার রুম। তো আমরা আর প্রতীক্ষা না করে রাজুদাকে আমাদের এই পর্দায় নিয়ে আসছি, আর জানার চেষ্টা করি উনি কী ধরনের সংঘর্ষ করে, স্ট্রাগল করে আজ যে বিখ্যাতটা পেয়েছেন উনি আমাদের এই পুরুলিয়া জগতে, সেটা কিভাবে পেয়েছেন। তাহলে আমরা ডেকে নিচ্ছি আমাদের সুবিখ্যাত পুরুলিয়া জগতের শিল্পী রাজু সহিতাকে। আসুন দাদা। নমস্কার দাদা। নমস্কার। পুনরায় আপনাকে অশেষ ধন্যবাদ। আজ আমরা এসেছি আপনার সম্বন্ধে সমস্ত জিনিস জানার জন্য। প্রথমে তো আমাদের মায়ের দর্শন হলো, আচ্ছা। আর এর সাথে সাথে পুনরায় আপনাকে আমাদের সুনীল এ টু জেড অফিসিয়ালের পর্দায় স্বাগতম, সুস্বাগতম। অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততা সময়ের মধ্যে সময় বার করে আজ সাক্ষাৎকারটা দিচ্ছেন, এর জন্যেও আপনাকে অশেষ ধন্যবাদ। সাথে সাথে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন, হার্দিক স্বাগতম। আর যেভাবে আপনি আপনারাকে গান দিচ্ছেন, সেই আশীর্বাদটা ভগবানের কাছে চাই, আরও যেমন আপনি আগে যান। একদম একদম। আর খুব ভালো ভালো আমাদের জন্য গান নিয়ে আসুন। একদম। তাহলে দর্শকবৃন্দ, আমরা পেয়ে গেছি রাজুদাকে। তো আর প্রতীক্ষা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই রাজুদার সেই পেছানের জীবনে কী ধরনের সংঘর্ষে উনি এই যে বিখ্যাতটা পেয়েছেন সমস্ত জিনিস তুলে ধরার জন্য। তাহলে রাজুদা, আজ তো আমরা এসেছি আপনার বাড়ি, আর আমাদের দর্শকবৃন্দ অনেক কিছু জানার জন্য
মানে আজ এই আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তো আমরা প্রথমে জিজ্ঞাসা করি আপনার পরিচয়টা আমাদের দর্শকবৃন্দুর সামনে রাখুন। অবশ্যই। আর পরিচয়টা দেওয়ার আগে আরেকটা কথা বলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এত দূর থেকে আমাদের গ্রামে আসার জন্য। আপনার যে গানের সুর আছে সেই সুরটাই আমরা এত দূর টেনে নিয়ে এসেছি। যাই হোক, সব ভালোবাসা আমাদের পরিবারের। একদম তো নিশ্চয়ই নিশ্চয়ই। পরিবার বলতে যারা আপনার চ্যানেলটাকে দেখছে, হ্যাঁ। আমার চ্যানেলকে নিশ্চয়ই, দেখছে, তাদেরকে। তো পরিচয় বলতে আমার নাম রাজু সহিস, আর সবার ভালোবাসায় সিঙ্গার রাজু সহিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাড়িতে কে কে আছেন এখন? বাড়িতে এখন সবাই আছে ফ্যামিলিতে, শুধু বাবা বাদ দিয়ে। মা আছে, বৌদি আছে, হ্যাঁ, দাদা আছে, ভাইপো ভাইজি সবগুলো আছে, সবাই আর আছেন। বাবা বাদ দিয়ে। হ্যাঁ। খুবই দুঃখের কথা, বর্তমানে রাজুদার বাবা নেই। উনি যেখানে থাকুন ওনাকে প্রণাম জানাই আমি চরণে। ওনার আশীর্বাদটা আছে রাজুদার সাথে। অবশ্যই। তো রাজুদা, কীভাবে লাগলো যে আমি সিঙ্গারের যে ফিল্ডটা আছে সেই রাস্তাটাই যাই? কখন লাগলো আপনাকে যে আমি একটা সিঙ্গার হয়ে মানে নিজের লাইফটাকে আগে নিয়ে যেতে চাই? প্রথমত তো আমি এটা ভাবিনি যে আমি সিঙ্গার হব, হ্যাঁ আর এতটা ভালোবাসা পাবো পাবলিকের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার এরকম একটা শখ ছিল ছোট থেকে, যে গান বাজনার প্রতি একটা আলাদা আগের থেকে শখ ছিল। ভালো রকম টান ছিল। তো সেই করে নিয়ে পথ চলা মোটামুটি আজ থেকে প্রায় 15-16 বছর আগে থেকে। 15-16 বছর আগের থেকে? 15-16 বছর হবে। আচ্ছা আচ্ছা। গানটা তো আমি ছোট থেকে গাইতাম। হ্যাঁ আর এরকম ভাবে যে প্রপারলি একটা ভালো সিঙ্গার যে যদি হয়েছে, তো এই রিসেন্টলি কিছুদিন আগে থেকে, মোটামুটি এই কিছুদিন আগে থেকে, কয়েক বছর আগে থেকে। হ্যাঁ। তো সেই আগে যখন আপনি স্কুলে ছিলেন, মানে আজ থেকে 15 বছর মানে স্কুলেই ছিলেন? হ্যাঁ, অবশ্যই। সেই স্কুলেও গান মানে গান টান গাইতেন যে কোনো অকেজনে? ওকেশন বলতে ওইরকম মোটামুটি, বাকি এরকম প্রপারলি নাই। আমার ওকেশন বলতে শিক্ষক দিবসে 12-এ। আচ্ছা 12-এ আমার স্কুলের নাম দেউলি পাহাড়গড় হাই স্কুল। আচ্ছা। সেখানে শিক্ষক দিবসের দিন আমি পারফর্ম করেছিলাম, মানে টোটাল অ্যারেঞ্জমেন্টে আর কি আমরা সবাই মিলে করেছিলাম, 11 এবং 12 সবাই। এবারে সেদিন টোটাল বক্স টক্স নিয়ে স্টেজে পারফরমেন্স করেছিলাম। আচ্ছা। তো সেই কি ধরনের গান পারফর্ম করেছিলেন প্রথমেই? একটা যদি দেশভক্তি গান করেছিলাম। হ্যাঁ, হিন্দি গান? হিন্দি গান। আচ্ছা, সেই প্রথমে দেশভক্তি গানটা হোক আমাদের দর্শকবৃন্দের জন্য। আচ্ছা, গানটা এরকম ছিল, কারমা গানটা ছিল। तू मेरा कर्मा, तू मेरा धर्मा, तू मेरा अभिमान है, ए वतन महबूब मेरे, तुझ पे दिल कुर्बान है। हम जिएंगे और मरेंगे, ए वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे, ए वतन तेरे लिए। দারুণ দারুণ দারুণ। মানে ভক্তিমূলক গান, এই দেশভক্তি গান যদি আমরা শুনি তো হৃদয় থেকে একটা সেই দেশের প্রতি জজবা একটা বার হয়ে যায়। আর আমরা সেই দেশভক্তি গান শুনে থাকি, অনেক ধরনের গান আছে, বাংলাতেও আছে আমাদের, হিন্দিতেও খুব ভালো ভালো গান আছে। তো এই গানটা পারফর্ম করেছিলেন প্রথমবার আপনাদের স্কুলে। তারপর আচ্ছা রাজুদা, আপনার মুখে তো সেই প্রথম যে আপনি স্কুলে করেছেন গানটা, ভক্তিমূলক গানটা শুনলাম। তো এই যে সঙ্গীত জগতে আপনার প্রেরণা স্রোত, আপনি কাকে গুরু মানেন? কোন সিঙ্গারটার মানে গুরু মানে আপনি এই জগতে এসেছেন? না, মানে বিষয়টা হচ্ছে যে এরকম ভাবে যে আমাকে কেউ শিখান দিয়েছে বা কিছু একটা এরকম ধরনের আমার কোনো গুরুই নেই কি। আচ্ছা। তবে হ্যাঁ, যাকে ফলো করা একটা তো থাকে আইডল। তো আমার আইডল যদি আইডিয়াল বলতে শিকারিদা, মানে আমাদের সুবিখ্যাত পুরুলিয়া জগতের শিল্পী আদরণীয় শিকারিদাকেও আমরা
অশেষ ধন্যবাদ যে ওনাকে মানে ওনার আশীর্বাদ আছে আর ওনাকে প্রেরণা স্রোত মেনে আপনি আসছেন। অবশ্যই শিকারিদার যে গানগুলো সেট গানগুলো ওইগুলো খুব গাইতাম আমি। আচ্ছা ঠিক, আচ্ছা মানে এরকম ঘরে বাহারে যেখানে সেখানে গানলা করতাম, ভালো লাগতো, খুব ভালো লাগতো। হ্যাঁ, কারণ গানগুলো একটা আলাদা রকমের ফিল ছিল। আচ্ছা আচ্ছা সেইখান থেকে একটা অনুপ্রেরণা। আর তারপর ওইটা তো হয়ে গেল এই আমার পুরুলিয়া মানভূম জগতের দিক থেকে। আর একটা আমার ছিল সমীরণ দাস। আচ্ছা আচ্ছা সমীরণ দাস বলতে যে কত সাধনার ফলে গানটা, তারপর আর আসবো কিনা গ্রামেতে, এই গানগুলো যে করেছেন। আচ্ছা আচ্ছা তো তো সেই আপনার আমাদের সবার গুরুদেব শিকারিদার একটা গান প্রথমে আমরা শুনতে চাই, তারপর আপনার নিজের গান শুনবো। শিকারিদার কোন গানটা সবার বেশি ভালো লাগে আপনাকে? শিকারিদার গান যতগুলো সেট গান আছে প্রায় সবগুলো গানই ভালো লাগে। হ্যাঁ, তবে সেখান থেকেও যে গানটা আমার ভালো লাগে হ্যাঁ সেটা হলো এরকম কিছু একটা গানটা আছে, ও তোর বাঁকা নয় নয় সোনালী মুখটা ভুলবো কি করে। গানটা এরকম আছে কিছুটা, এই অন্তরে তোরে যে নাম আছে রে আমার হিয়ায়, এত বড় পাহাসান রে তুই কি করে জীবন কাটাই, ও তুই দেখালিস তুই কত ছল, কত কষ্ট দিলিস বল, এই ব্যথা শোনাবো বল কারে, ও তোর বাঁকা নয়ন ওই সোনালি মুখটা ভুলবো কেমন করে, ও তোর বাঁকা নয়ন ওই সোনালি মুখটা ভুলবো কেমন করে। এরকম ধরনের গানটা আছে। রেকর্ডিং যে আমরা যে ইউটিউবের জন্য রেকর্ডিং কোন গানটা হয়েছিল প্রথমে? ফার্স্ট রেকর্ডিং হয় আমার শিবা মিউজিকে। শিবা হ্যাঁ, মিউজিক। শিবা মিউজিক আমার বাংলা চ্যানেলে। এই শিবা মিউজিকটা এখনো অবধি আছে চ্যানেলটা? হ্যাঁ, এখনো আছে শিবা মিউজিক, বড় চ্যানেল, ওটা খুব বড় চ্যানেল। হ্যাঁ, শিবা মিউজিক চ্যানেলটাতে আমি ফার্স্ট একটা কৃষ্ণ নামের গান রেকর্ড করেছিলাম। আচ্ছা ওই কৃষ্ণ নাম, তারপর স্যাড, এই করে করে চলছে। তো সেই কি ধরনের কৃষ্ণ গানটা ছিল? কৃষ্ণ নামের গানটা কিছু এরকম ছিল, এই কৃষ্ণ নামের মধু আজ বিলাইব গো শুধু, এনেছি এই মনেরই ঝোলাই, করব বিতরণ হরিনাম করব সবাই শ্রবণ, এই নামের নামে চলো ভেসে যাই, যে নামেতে শ্রী গৌরাঙ্গ, যে পথেতে নিত্যানন্দ, হেলে দুলে বাহু তুলে যায় চলে হরি বলে, কৃষ্ণ নামের মধু আজ বিলাইব গো শুধু, এনেছি এই মনেরই ছলাই। দারুণ দারুণ দারুণ। এই গানটা মানে সেই শিবা মিউজিকতে ছিল? হ্যাঁ, ওই শিবা মিউজিকেই আমি একটা দেখেছি আপনার সেই স্যাড সংও আছে। আচ্ছা, আজ থেকে প্রায় মনে হয় 4 বছর আগে ওই রিলিজ এরকম কিছু। আমি দেখছিলাম গানটা, খুব সুন্দর গান। তো সেই গানটাকেও আমাদের ফ্যামিলির সদস্য সবাই ভালোবাসা দিচ্ছেন। না অবশ্যই। হ্যাঁ, তো প্রথম যদি চ্যানেল বলা যায় তো ইউটিউব জগতে আপনার সেই শিবা মিউজিক। হ্যাঁ, শিবা মিউজিক। তারপর আমাদের অনেক চ্যানেলের গান এখন অবধি গাইছেন। এখানে বলতে গেলে অনেকটা বলা যাবে না, আমি সেরকম একটা চ্যানেলে গান করিনি। আচ্ছা আচ্ছা। ওই গানটার পরেই যদি কোনো চ্যানেলে গান করেছি সেটা হলো সিওল ফিল্ম। সিওল ফিল্মের ওনার হলেন সাজদা। তো উনি এসেছিলেন এখানে, আসার পর সেরকমভাবে গল্প হয়েছিল যে রাজু তাহলে গান করবি? হ্যাঁ ঠিক আছে। দিয়ে পরে যাওয়া হয় জিএস স্টুডিও ধানবাদ, তখন মোটামুটি সবাই জানে মনোজ থাকে। তো সেখানে যাওয়া হয় আর সেখানেই গান গাওয়া হয়। আচ্ছা, তো সোল ফিল্মের জন্য প্রথম যে গানটা ছিল, কি গানটা ছিল? প্রথম গান আই হেট ইউ বেবি। আই হেট ইউ বেবি ওয়ানটা, মানে যেটা এখন অবধি মানে নম্বর 1 টপে আছে। হ্যাঁ একদম একদম, সবার ভালোবাসা, আর এখনো প্রায় ভিউজ যাচ্ছে। হ্যাঁ প্রায়
18 মিলিয়ন কাছাকাছি, 18 পার হয়ে গেছে, 19-এর কাছাকাছি, 19 মিলিয়নের কাছাকাছি চলছে গানটা। আমাদের সমস্ত বন্ধুগণ ভালোবাসা দিচ্ছেন এখন অবধি, প্রায় 1 বছর 2 বছর হয়ে গেল গানটা। সেই গানটা থেকেই আমি আপনাকেও চিনেছি আর আমাদের দর্শকবৃন্দ সবাই চিনেছি। একদম একদম একদম। তো সেই গানটা তো একবার দরকারই আমাদের দর্শকবৃন্দের জন্য। একদম, গানটা এরকম আছে। ঠিক। আচ্ছা, গানটা কে লিখেছিলেন? গানটা আমারই লেখা। আপনারই লেখা? মানে সেই মানে লেখার জগতে আপনি সেই গানটা থেকেই শুরু করেছেন কি আরো আগের থেকে? না না, আগে আমার ম্যাক্সিমাম গান যদি বলা হয় 80-85% আমার নিজের লেখা। নিজেই লেখেন? প্রথমত তো আমি কারো গান লেখা করিনি। আচ্ছা। দিয়ে পরে যখন আমার চ্যানেলটা তো সেই শিবা ম্যাজিকও নিজের লেখা গান আপনার? নিজের লেখা সব। শিওর ফিল্মও যখন প্রথম গানটা রেকর্ডিং করেছি সেগুলো আমার নিজের লেখা। তারপর যখন আমার নিজের চ্যানেল ওপেন করি, তো এই নিজের চ্যানেলে যেগুলো আছে ওগুলো আমরা পরে আসবো, ও তো মানে নিজের লেখাই গান আছে ম্যাক্সিমাম গান? ম্যাক্সিমাম, হ্যাঁ। ম্যাক্সিমাম কি 100% নিজেরই? না না, 100% বলা যাবে না চ্যানেলটাতে। কিছু কিছু গান, কিছু কিছু আমার সিএইচ উত্তম ভাইয়ের আছে, আবার কাজলদার নাকি, কাজলদার আছে, রিসেন্টলি আসবে, এরকম মানে কালেকশন করা আছে। ঠিক ঠিক ঠিক। বাকিটা আমাদের। তাহলে বন্ধুগণ, আপনারা জানলেন রাজুদার কোথায় শুনলেন যে রাজুদা খুব সুন্দর গানও লেখেন আর ম্যাক্সিমাম গান নিজের লেখা গানেই উনি গান। তো সেই প্রথম যে হিট গানটা আই হেট ইউ বেবি 1, যেটা সোহেল ফিল্মে আছে, রাজুদাকে অনুরোধ করব যে দয়া করে আমাদের বন্ধুগার জন্য একবার রাখুন। না, একদম একদম। গানটা ঠিক এরকম আছে। গানটা অ্যাকচুয়ালি স্যাড গান বলা যাবে না, গানটা একটা মোটিভেশনাল সং। আমার ম্যাক্সিমাম গানে আমি টার্গেট রেখেছি যে আমার নতুন শিক্ষা দিই। মানে আমার ম্যাক্সিমাম গান আপনি দেখবেন খুঁজে নিয়ে যে ম্যাক্সিমামটাই মোটিভেশনাল সং। একদম। তো সেই ক্ষেত্রে প্রথম আমার মনে হয় যে প্রথম পুরুলিয়ার বুকে একটা নতুনত্ব এসেছিল এই গানটার মধ্য দিয়ে, তবেই মানে সবার কাছে পরিচিত পাইছিলাম। আমরা প্রথমে স্যাড গান শুনেছি যেগুলাই বলে যে আমি মানে জীবন দিয়ে দিব, মরে যাব, হেই করে যাব, হাই করে যাব, কিন্তু প্রথমবার রাজুদার যে গানটা ওটাই বললো যে না, আমি ও যদি আমার জন্য নয় তো আমিও ওর জন্য নয়, মানে জীবনটাকে আমি হারাবো না। না, অবশ্যই। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বাবা মা আছে, পরিবার আছে, তার জন্য অবশ্যই ভালোবাসাটা একটা চ্যাপ্টার ওটা সবার লাইফে আসে, তো এটা আসে যে ঠিক আছে, বাট ওইটার জন্য যে জীবনটা দিয়ে দেবো এটা মনে হয় এটা ঠিক নেই, একদম ভুল। আর সেই জন্যই গানটা লেখা, যাতে আমাদের সমবয়সী ছেলে মেয়েরা ওইখান থেকে মানে আত্মহত্যার পথ থেকে যেমন বিরত থাকে, একদম নিশ্চয়ই, সেই কারণেই। আর অধিকাংশ ভালোবাসা পাইছে গানটা। হ্যাঁ একদম একদম, সেই গানটাই একবার হোক। গানটা এরকম আছে, এই ভালোবাসার নামে রে তুই দিলিস ধোকা, জানে গেলি কাকে বলে রে বেওয়াফা, ও তুই ভাবিস না তোর লাগে গাছে ঝুলব, এই মরণকে জয় করে দেখান দিব, ও তুই ভাঙে দিলিস প্রেমের গোড়া সে তো অকছি থু হাঁটবে তু, দরকার নাই তোর আই লাভ ইউ, আই হেট ইউ বেবি, আই হেট ইউ, আই হেট ইউ বেবি, আই হেট ইউ। ফিমেল আছে জননী সইস, আই লাভ ইউ জানু, আই লাভ ইউ, আই লাভ ইউ জানু, আই লাভ ইউ, এরকম করে আছে গানটা। মানে এখন অবধি সেই গানটা যদি আমরা শুনি তাহলে একটা নতুন মোটিভেশন বার হয় আমাদের সামনে, যে গানটাই বলেছে খুব ভালো একটা শিক্ষা দিয়েছে। এরপর যে আপনার যে পপুলারিটির যে দৌড়টা শুরু হলো এই আমাদের পুরুলিয়া জগতে, না ওই গানটার পর আর আমাকে পিছন দিকে তাকাতে হলো, সবাই ভালোবাসা, সবার ভালোবাসা দিন পর দিন এখন অবধি চলছে, আর ভবিষ্যতে আবারও অনেক মানে আমাদের সদস্যর মধ্যে, আমাদের বন্ধুর মধ্যে ভালোবাসা পাবেন, এটাই আশীর্বাদ করি ভগবানের কাছে। তারপর আপনার একটা নিজেরও চ্যানেল আছে, রাজু সহিস অফিসিয়াল বলে, এখন অবধি প্রায় সেই চ্যানেলটাই 178K আমি আজকে দেখেছিলি সাবস্ক্রাইবার আছে।
আমাদের ফলোয়ার্স আছে, হুম সেই ভালোবাসাটা দিচ্ছেন আমাদের সবাই বন্ধুগণ মিলে করে। আশা করব রাজুদাকে আপনারা পুনরায় সেই ভালোবাসাটা দিবেন, অবশ্যই আর তাড়াতাড়ি এনার যে ফলোয়ার্স আছে 1 মিলিয়নে পৌঁছাবেন। একদম একদম সবার ভালোবাসা থাকতে একদম, গেলে একদম, অবশ্যই একদম। হবে। পেছনে দেখতে পাচ্ছেন আপনারা যখন 100K ফলোয়ার্স হয়েছিল, হুম হুম তো সেই বটনটা মিলেছে, হুম সিলভার প্লে বটনটা মিলেছে। আর আপনাদের আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি 1 মিলিয়নের বটনটাও রাজুদা একদম, পাবেন। একদম। নিশ্চয়ই ভালোবাসা দিবেন বন্ধুগণ, এটাই আপনার কাছে সকলের অনুরোধ কাছে করতে চাই। একদম সকলের কাছে অনুরোধ রইল এইভাবে ভালোবাসার জন্য কন্টিনিউ থাকে। একদম 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 থাকবে। তারপর সেই নিজের চ্যানেলের দৌড় আপনার শুরু হলো, তো কিভাবে ভাবলেন যে একটাও নিজেকে চ্যানেল, মানে নিজের একটা চ্যানেল হওয়া উচিত? কখন আপনার মনে এটা ইচ্ছা জাগলো? প্রথমত তো গানটা আইআইটি গান যখন ভাইরাল হয়, হ্যাঁ, তারপর মোটামুটি ওইটার সঙ্গে সঙ্গে আরো 4টা মনে হয় গান ছিল। আচ্ছা, ও গোপ্রিয় সাথী, সোহেল ফিল্মে। হ্যাঁ সেলফ ফিল্মে, তর্কমেঞ্জ ভালোবাসা, নিম ফলের মতন একটা পারিবারিক গান। হুম হুম, হ্যাঁ, দিয়ে পরে এরকম, আর তারপর দরকার নাই তোর ভালোবাসা, এরকম টাইপের গান ছিল কয়েকটা। হুম, তো দেখলাম প্রত্যেকটা আমার মোটামুটি মিলিয়ন ক্রস করলো। তখন আমি জানলাম যে গান তো চলছে, তবে একটা চ্যানেল খুলতে গেলে হয়। হ্যাঁ, সেটা আমি এরকম ভাবে খুলি নাই যে ওইখান থেকে আমার কিছু একটা আর্ন করবো বা এক সময় 1,70,78,000 সাবস্ক্রাইবার হবো, আমি এত কিছু ভাবিনি। শুধুমাত্র এম ছিল যে হ্যাঁ যদি সার্চ করে কেউ, হ্যাঁ রাজু সহিস বলে, তো যেমন একটা চ্যানেল দেখতে পাই পাবলিকে। ঠিক ঠিক ঠিক। তখন আমি সাজদাকে বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার। তো তার আগে ব্যাপারটা হচ্ছে যে একটা মানি প্রবলেম। সবাই আমাদের মধ্যবিত্ত পরিবারের এই একটা সমস্যা লাগিয়ে আছে যে মানি প্রবলেম, টাকা ছাড়া তো কোনো কিছু হয়নি। না না, দিয়ে পরে এবারে যদি আমি চ্যানেলও ওপেন করি তো সেখানে ইনভেস্ট করতে হবে কিছু টাকা। নিশ্চয়ই। আর সেই টাইমে আমার জামাইবাবু খুবই হেল্প করেছিল। সেই জামাইবাবুর নাম আমরা সসম্মানে নিতে চাই। হ্যাঁ অবশ্যই, প্রডিউসার গণেশ সহিস। গণেশ সহিস। আমরা দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমাদের যে রাজুদার চ্যানেল রাজু সহিস অফিসিয়াল, এই চ্যানেলটার প্রডিউসার হচ্ছে আমাদের রাজুদারই জামাইদা আদরণীয় গণেশ সহিস। তো ওনাকেও আমাদের চ্যানেল সুনীল এ টু জেড অফিসিয়ালের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দিতে চাই যে আপনার আশীর্বাদ রাজুদার উপরে আছে, তার জন্য রাজুদা দিন পর দিন উপরে উপরে আরও নতুন নতুন ভালোবাসা পাচ্ছে। তাই আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ। একদম সব দিক থেকে সাহায্য করেন আর কি। তো সেভাবে নিয়ে আমাকে বললো যে রাজু তুমি একটা চ্যানেল ওপেন করো, যা খরচা লাগবে আমি দেবো। আচ্ছা আচ্ছা। তো সেই একটা সাহস পাইলাম। একদম নিশ্চয়ই। দিয়ে পরে ওই সাহস নিয়েই সাজদার কাজ দৌড়া, সাজদা মানে সিওর ফিল্মের ওনার, যাওয়ার পর ওখানে সাজদাই একটা চ্যানেল ওপেন করে দিল। সাজদাই ডিজাইন করলো লোগো, সব রকম ভাবে সাজদা ওখান থেকে হেল্প করেছে। মানে ওনারও 100% একদম একদম মানে হেল্প আছে, আর আপনার জামাইবাবুর ওনারও 100% হেল্প আছে। সবাই আমাকে সহযোগিতা করেছে। আর আমাদের তো বন্ধুগণ তো আছেনই, আছে। প্রথমে তো ওনাদের আশীর্বাদটা দরকার। একদম একদম। তারপর অনেকগুলো আর বন্ধু বান্ধব ছিল, যেমন এদিকে উত্তম সিঙ্গার বলে একজন ছিলেন, উত্তম দা, তারপর সন্তোষ দা, প্রকাশ দা, আর অনেকে আছে ক্যামেরার সামনে, নামগুলো ঠিক একটা মনে পড়ছে না। ঠিক আছে, তো অনেকগুলো বন্ধুগণ যদি রাজুদা কোনো বন্ধুর মানে নাম নিতে ভুলে গেছে তো আমি রাজুদার পক্ষ থেকে ক্ষমা চাইছি, আপনারা কোনো মনে করবেন না। আপনাদের আশীর্বাদ আছে বলেই আজ রাজুদাকে আমরা পেয়েছি। তো সেইভাবে জিএস যায় গান রেকর্ডিং করি, তো বলি কোনটা দিয়ে শুরু করি। তো আমার টার্গেটই ছিল যেহেতু আইআইটি 1টা পপুলার, তাহলে আমি বলি 2টা যদি করতে পারি তাহলে মোটামুটি একটা আমার চ্যানেলটা দাঁড় করানোর একটা সম্ভাবনাটা বেশি। দিয়ে পরে সেই টাইমটাতে একটা গান লেখা মানে বড় একটা ব্যাপার, আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে, কারণ আইআইটি 1টা অলরেডি ভালো রকম রানিং। সেই টাইমে ওয়ার থেকেও যেমন ভালো হয় সেরকম টাইপের, মানে ওয়ার লেভেলের একটা যদি না ভালো হয় তো ওয়ার লেভেলটা যেমন রেখে দিতে পারে সেরকম ভাবে, তাহলে একটা আমাকে গান লিখতে হয়। তো সেই আই হেট ইউ বেবি 1টার কতদিন পর মানে 2টা রিলিজ করেছিলেন আপনার নিজের চ্যানেলে? আমার চ্যানেলটা ওপেনেই হয় মোটামুটি 2021 জুন মাসে। ফার্স্ট গান আমি উদ্বোধন করি কৃষ্ণ নামের গান দিয়ে। আচ্ছা আচ্ছা, যে গানটা আপনি করলেন সেই গানটাই নাকি? না না, ওটা তো আগে আমি ইয়ে করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
এটা আলাদা একটা তো সেই যে গানটা দিয়ে আপনি নিজের চ্যানেলটাকে হ্যাঁ স্টার্ট করেছেন, সেই গানটা কৃষ্ণ নামে, এই কৃষ্ণ ভজন, ভক্তিমূলক, হ্যাঁ হ্যাঁ, তো সেই গানটাও নিজের লেখা। নিজের লেখা। তো সেই প্রথম যখন আপনি নিজের চ্যানেলটা শুরু করলেন, তো আমাদের দর্শকবৃন্দর জন্য সেই গানটা যদি হয় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, কৃষ্ণ নামের গানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটা এরকম আছে। হরি নাম কৃষ্ণ নাম সুধা নাম রাধা নাম, তোরা বল কে নিবি নদিয়ায়, চল নদিয়ায়, নদিয়ায় চল নদিয়ায়, এরকম করে আছে গানটা। খুব সুন্দর। তারপর এই গানটার পর আপনি ওই আই হেট ইউ বেবি 2, হ্যাঁ নিজের চ্যানেলে দিয়েছেন। হুম আর দর্শকবৃন্দর আশীর্বাদে সেই গানটা বর্তমান ডেটে 12 মিলিয়নের হ্যাঁ হ্যাঁ উপরে মানে এখন অবধি ভিউ আছে। আর এখন অবধি 1 বছর হয়ে গেছে, প্রায় 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পার। হ্যাঁ, 1 বছর পার হওয়ার পরেও আপনারা ভালোবাসা দিচ্ছেন, আশা করব ভবিষ্যতেও দিবেন। সেই গানটা খুব হিট হয়েছে, ভবিষ্যতেও হিট হবে। তারপর যে আপনার যে নিজের চ্যানেলের হিট উপর হিট, ব্যাক টু ব্যাক চালু হয়ে গেল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তারপর দেখলাম যে স্যাড গানটা সবাই খাচ্ছে চ্যানেলটা। হ্যাঁ, আমি অনেকবার চেষ্টাও করেছি রোমান্টিক গান দেওয়ার, কিন্তু সেরকম ভাবে খাই। যেটা রোমান্টিক গান কি আপনার চ্যানেলে ছিল? হ্যাঁ আছে, আমার নিজেরই লেখা নিও লগতা দিল। ওটা কি নিজের চ্যানেলে আছে? হ্যাঁ, নিজের চ্যানেলে, অফিসিয়াল চ্যানেলটাই। আচ্ছা, নিও লগতা দিল, ওইটা আমি মিরাদির সঙ্গে করেছি। বাকি গান প্রত্যেকটা ম্যাক্সিমাম গানই আছে আমার জননী ভাগ্নির সঙ্গে। আচ্ছা, জননী সহিত যে আমার আপনার ভাগ্নি, সম্পর্ক ভাগ্নি, ঠিক ঠিক। তাহলে ম্যাক্সিমামটা জননী ভাগ্নির সঙ্গে আছে, বাকি ওই কয়েকটা প্রজেক্ট ছিল মিরাদির সঙ্গে। আচ্ছা আচ্ছা, মিরাদির সাথে। তো কোন প্রজেক্টটা ছিল? ওই নেও লগতা দিল গান। ওটা সেই রোমান্টিক গান নাকি? হ্যাঁ, রোমান্টিক গান। তো ওই গানটাই সেই অভিনয় কে করেছিলেন? ওটাতে দেবরাজ দা করেছিল, আর লক্ষ্মী বলে একজন ছিল, লক্ষ্মী। দেবরাজ দাকে তো আমরা সবাই জানি, খুব সুন্দর একটা পুরুলিয়া জগতে বর্তমানে অভিনয় করেন, আর খুব সুন্দর ডান্সও করেন। তো কি গানটা বললেন রোমান্টিক যে গানটা ছিল? নেও লগতা দিল। তো গানটা হবে নাকি? আজ মানে আমরা রাজুদার কাছে পৌঁছেছি, তো গান তো হবেই। না একদম গানটা এরকম আছে কিছু একটা। হ্যাঁ,